আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি জেলা সদর। প্রথমে বীরভূমের দিকে নজর রাখবো, কারণ বীরভূম জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমাগুলি। রবিবার দিন সাঁইথিয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়, আর আজকে সেই তৃণমূল কর্মীর বাড়ির খড়ের গাদা থেকে উদ্ধার হলো তাজা বোমা। ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে উদ্ধার হয় বোমা। তাহলে কি বীরভূম দাঁড়িয়ে রয়েছে বোমা বারুদের স্তূপে? রবিবার সাঁইথিয়ায় তৃণমূল কর্মী লালবাবুর বাড়িতে বিস্ফোরণ। বোমার তীব্রতায় ভেঙে পড়ে মাটির ঘরের দেওয়াল। অভিযোগ, বাড়িতে মজুদ বোমার অভিঘাতেই ধ্বংসস্তূপে পরিণত হয় বাড়িটি। এবার ওই এলাকাতেই বোমার খোঁজ পেতে ড্রোনের সাহায্য নিল পুলিশ। সোমবার সাঁইথিয়ায় আকুটিহি গ্রামে ওড়ানো হয় ড্রোন। খড়ের গাদার আড়ালে লুকোনো ছিল প্লাস্টিকের জার ভর্তি তাজা বোমা। শুধু এইটুকু নয়, এলাকায় আরো বোমা মজুদ রয়েছে বলে অনুমান পুলিশের, যদিও সবটাই চক্রান্ত বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। কেউ বা কারা চক্রান্ত করে আমাদের দল এবং সরকারকে হেয় করার লেগে সব করছে। পুলিশ সচেতন আছে, পুলিশ সত্য উদ্ঘাটন করবে এবং কেউ বা কারা এটা করছে সেই দুষ্কৃতীকে অতি সত্বরই গ্রেপ্তার করবে। তৃণমূলের বোমার স্বর্গরাজ্য চলছে বীরভূম। খড়ের গাদা থেকে পাওয়া গেল, আবার আখুড়িতে তৃণমূলের লিডার তার বাড়িতে বম পাওয়া গেছে। অর্থাৎ তৃণমূল মানে বম মজুত করে, তৃণমূল মানে এই সমস্ত সন্ত্রাস এবং ভয়ের বাতাবরণ তৈরি করার জন্য বন্দুক মজুত করে। রবিবারই দুবরাজপুরের খোয়াজ মোহাম্মদপুর গ্রামে মাটির নিচ থেকে উদ্ধার হয় বিপুল তাজা বোমা। পোঁতা ছিল 2 জারিকেন ভর্তি প্রায় 70টি বোমা। বীরভূমে প্রায় দিনই কোথা থেকে আসে এত বোমা? তাহলে কি জেলায় কুটির শিল্পের মতো তৈরি হয় বোমা, আর পুলিশ প্রশাসন তা জেনেও না জানার ভান করে থাকে? বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। রেয়াত করা হবে না গদ্দারদের। দল বিরোধী কাজ করলে নিস্তার নেই। দিনহাটায় এক কর্মী সভা থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এভাবে আর কতজনকে সামলাবে তৃণমূল, এমনটাই কিন্তু কটাক্ষ বিজেপির। যারা দলের মধ্যে থেকে দলের ক্ষতি করতে কোনো দ্বিধাবোধ করেন না, যারা দলে থেকে দলের প্রার্থীকে হারাবার চেষ্টা করবেন, তার কোনো নিস্তার নেই। বছর ঘুরলেই দামামা বাজবে বিধানসভা ভোটের। তার আগে এখন থেকে তৃণমূলের মাথা ব্যথা দলীয় কোন্দল। শীর্ষ নেতৃত্বের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে জায়গায় জায়গায় গৃহযুদ্ধ বেঁধেছে শাসক শিবিরে। ভোটের আগে তাই ফাটল মেরামতি করতে মরিয়া তৃণমূল নেতৃত্ব। কোচবিহারের দিনহাটায় কর্মী সভায় উদয়ন গুহর হুঙ্কার, কেউ নিজের মর্জি মতো দল করবেন তা চলবে না। দলীয় অনুশাসন না মানলে বিপদ আসন্ন। যারা মিছিল করেন, মিটিং করেন, আমাদের সাথে থাকেন, কিন্তু মনে করেন যে তার পছন্দ মতন প্রার্থী হবে। কে প্রার্থী হবেন, কে দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন, রাজ্য পার্টি ঠিক করবে, দল নেত্রী ঠিক করবেন। 2021-এ যারা দলের মধ্যে থেকে দলের প্রার্থীকে হারাবার জন্য দলের টাকা নিয়ে, সেই টাকা নিয়ে দলের প্রার্থীর বিরুদ্ধে ভোট করবার জন্য প্রচার চালিয়েছেন, এবারে যদি এই ধরনের কাজ কেউ করবার চেষ্টা করেন, তার কোনো নিস্তার নেই। এই কথাটা কিন্তু সবাইকে জেনে যেতে হবে। সোজা কথায় ভয় ধরেছে শাসকের অন্দরে। বিষয়টি সামনে আসতেই কটাক্ষ করতে দেরি করেনি বিজেপিও। ওনার দলের কর্মীদের উপরে ওনার বিশ্বাস নেই। উনি কতজনকে সামলাবেন আগামী দিনে দেখতে পারেন উনি কি হয় দিনহাটায়। একদম নিশ্চিত উনি হারবেন, তিনি নিজেও স্বীকার করেছেন। উপনির্বাচনে রেকর্ড ভোটে জেতা দিনহাটার বিধায়ক কি এবার হারার ভয় পাচ্ছেন? দুর্নীতি কাটায় বিদ্ধ তৃণমূলের পায়ের তলার মাটি কি সরে যাচ্ছে? দেয়াল লিখন পড়তে পেরেই কি নিজের দলের নেতাকর্মীদের শাসাচ্ছেন উদয়ন গুহ? কোচবিহার থেকে কিংশুক দত্তর রিপোর্ট, রিপাবলিক বাংলা।
বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের ওপরে অত্যাচার চলছে, আর এরই প্রতিবাদে আজ বিক্ষোভ দেখালো বিজেপি। মেদিনীপুরে দিলীপ ঘোষের নেতৃত্বে গেরুয়া ব্রিগেড মহকুমা শাসকের অফিস ঘেরাও করে। আর গেরুয়া ব্রিগেডের দাবি, তৃণমূলের তোষণের কারণেই আজকে হিন্দুরা কোণঠাসা। বিজেপি নেতা দিলীপ ঘোষের নেতৃত্বে এই মুহূর্তে বিশাল মিছিল, এবং সেটা দেখাচ্ছে মেদিনীপুর শহরের রিং রোডে মিছিল করছে বিজেপি নেতৃত্ব, সাথে রয়েছে বিজেপি সাংসদ খগেন মুর্মু। দিন কয়েক আগেই হিংসার আগুনে জ্বলছিল মুর্শিদাবাদের ধুলিয়ান সুতি। বেছে বেছে আক্রমণ করা হয়েছিল হিন্দুদের। মন্দির, বাড়ি, ঘর থেকে দোকান তছনছ হয়ে গিয়েছিল সবকিছুই। ভিটে মাটি ছেড়ে বহু মানুষকে আশ্রয় নিতে হয়েছিল ত্রাণ শিবিরে। কেন হামলা চালানো হচ্ছে হিন্দুদের ওপর, এই প্রশ্ন তুলে এদিন মেদিনীপুরের জেলা শাসকের অফিস ঘেরাও করলো বিজেপি। মুর্শিদাবাদ থেকে জাফরাবাদ দুটোর বিরুদ্ধে নেমেছি আমরা, আর দুটোই বন্ধ করতে হবে। ওদিকে পাকিস্তান বানাবার চক্রান্ত, এদিকে বাংলাদেশ বানাবার চক্রান্ত, এই দুটোর বিরুদ্ধে বিজেপি রাস্তায় নেমেছে। রাজ্যে একটার পর একটা জেলা উপদ্রুত, এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন হিন্দু বাঙালিরা। এর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে গেরুয়া শিবির। পশ্চিমবাংলায় একটার পর একটা জেলা উপদ্রুত হয়ে যাচ্ছে, কুচবিহার থেকে কাকদ্বীপ অবধি, আর হিন্দু আবার বাংলা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, বাংলাদেশ হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে বিজেপি লড়ছে। মুর্শিদাবাদের আগে মালদার মোথাবাড়িতেও আক্রান্ত হয়েছিল হিন্দুরা। সে কথা উল্লেখ করে বিজেপি সাংসদ খগেন মুর্মুর দাবি, তৃণমূলের তোষণেই মৌলবাদীদের বাড়বাড়ন্ত। যে তৃণমূল কংগ্রেস তুষ্টিকরণের রাজনীতি করে, এপিসমেন্টের রাজনীতি করে, তাই এখানে যা ঘটবার ঘটছে। তবে শুধু হিন্দুদের ওপর হামলার প্রতিবাদী নয়, শিক্ষাক্ষেত্রে চাকরি চুরির বিরুদ্ধে এদিন সোচ্চার হয় পদ্ম শিবির। মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভারতে থেকে ভারতীয় সেনাবাহিনীর অপমান, সোশ্যাল মিডিয়ায় নদিয়ার গয়েশপুরের এক যুবকের পোস্ট, আর এই পোস্টের পরে শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন সনাতনীরা। ওই যুবককে গ্রেপ্তার করতে হবে, এই দাবি তুলে বিক্ষোভ দেখানো হয়। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। আজ শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান সনাতনীরা। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পরে শরীফ শেখ নামে ওই যুবক ভারত বিদ্বেষী মন্তব্য করে, সেই প্রেক্ষিতেই শরীফকে গ্রেপ্তারের দাবি তুলে বিক্ষোভ সনাতনীদের। সরাসরি সেনাবাহিনীকে থ্রেট করছে, ভারতীয় সেনাবাহিনীকে, পাকিস্তানি জঙ্গিদের পক্ষে কথা বলছে। ভারতের জলাভয় বড় হয়ে ভারতের খেয়ে, ভারতের গুণগান না গিয়ে যারা পাকিস্তানের গুণগান করবে তারা ভারতে থাকার দরকার কি? আমরা চাইছি এসব পাকিস্তান প্রেমীদের পুলিশকে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, পাকিস্তান প্রেমীদের ধরে এনে ওদের সঠিক ট্রিটমেন্ট করা উচিত। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, আর এই অভিযোগে বেসরকারি হাসপাতালের মূল গেটের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিজনরা। যার জেরে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের শোভাপুরে। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন নিরঞ্জয় দেওয়াসী, বছর 32-এর এক যুবক। পরিবারের অভিযোগ, রাতে কোনো চিকিৎসা করা হয়নি, আজ সকালে মৃত্যু হয় ওই যুবকের। এরপরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যারা ইমার্জেন্সিতে ছিলেন তাদের সঙ্গে কথা বলছি, ওনারা বলছেন আমরা এটা কোন হাসপাতালে, এটা আইকিউসিটিতে। এখানে ডাক্তাররা বললেন যে আমরা সব ট্রিটমেন্ট চালাচ্ছি। ট্রিটমেন্ট যদি চালিয়েছে তার রিপোর্ট কই? আমরা রিপোর্ট চাই। পেশেন্টকে মেরে দেওয়ার পর আমরা কোনো কথা চাই না, এর মীমাংসা চাই না, আমরা পেশেন্ট চাই। ভর্তি হয়েছিল বুকে ব্যথা, বমি কাশছিল, রক্ত পড়ছিল। চলুন এবার একটু খানাকুলের দিকে নজর রাখি, কারণ সেখানে নেতাজির মূর্তি ভাঙা নিয়ে তুঙ্গে তর্জা। এলাকায় দীর্ঘদিন ধরেই নেতাজির মূর্তি ছিল, এবং সেই নেতাজির মূর্তির পেছনে ছিল এক তৃণমূল নেতার দোকান। বিজেপি বিধায়ক অভিযোগ করছেন যে ওই তৃণমূল নেতাই মূর্তিটি ভেঙেছে, আর এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতন তুলকালাম সেই এলাকাতে। যে তৃণমূলের নেতা এই মূর্তিটা ভেঙেছে, এই রকম সিচুয়েশানে এমনকি ওনার
মানে বেদির ওপরে উঠে যেভাবে উনি ভেঙেছেন, পা দিয়ে যেভাবে ভেঙেছেন, নেতাজিকে অপমান করা হয়েছে। এই নেতার আমরা শাস্তির দাবি রাখছি। দেশদ্রোহী আইনে এনার বিরুদ্ধে মামলা যাতে রুজু করা হয় সেই জন্য আমি পুলিশকে বলবো। 2000 সালে এই নেতাজি মূর্তিটা আমরা তৈরি করেছিলাম। সংস্কার করা হচ্ছে, ওইটা পুনরায় নতুন করে ভালো করে হবে। যারা এইসব দালালি করছে বিজেপি, তো আমি যখন বলেছিলাম যে গড়াঘাট ব্রিজটা করতে হবে, রামমোহনের করতে, তার বাবা করতে পারলো না কেন? বাঁকুড়ায় গাছ কেটে পাচারের চেষ্টা, আর এ নিয়ে বিদ্রোহের সুর তৃণমূলের ঘরে। তার কারণ যে অভিযোগ সামনে আসছে, গাছ কেটে চুরি করছে শাসক দলের নেতারাই। এমনটাই অভিযোগ ঘাসফুলের এক নেতার, যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। গাছ ছায়া দেয়, পরিবেশ বাঁচায়, সেই গাছের নির্বিচারে কোপ, তারপর লরিতে করে পাচারের চেষ্টা। বাঁকুড়ার বিষ্ণুপুরে সেই পাচার রুখে দিয়েছে বন দপ্তর। তারপরেই প্রকাশ্যে তৃণমূলের গৃহযুদ্ধ। গাছ চুরির পিছনে তৃণমূলের নেতারা, অভিযোগ করেছেন দলেরই জেলা স্তরের এক নেতা। ওখানকার যারা নেতা আছে এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। সব নেতা যে যুক্ত আমি তা বলবো না, কয়েকটা নেতা আছে আমাদেরই নেতা, তারা এই কাজ গোপনে করছে, তারা তৃণমূলই করে। তৃণমূলের ঘর থেকে আওয়াজ ওঠায় সমালোচনায় আরো সুর চড়িয়েছে বিজেপি। পুরো জঙ্গল মহল তৃণমূলের নেতারা কেটে পরিষ্কার করে দিচ্ছে। কখনো ফরেস্টার থেকে ধমকি দিচ্ছে, কখনো নিজেদের বাহুবল দেখাচ্ছে, কখনো পার্টির রাস্তা ধরে পেরিয়ে যাচ্ছে। বিষ্ণুপুরের জয়পুর ফরেস্ট রেঞ্জ, এখানেই দুটি এলাকায় গাছ কেটে পাচারের চেষ্টা। বন দপ্তরের তৎপরতায় এই যাত্রায় রোখা গিয়েছে সেই পাচার। দুটো সেপারেট ঘটনা আছে। আমাদের জয়পুর রেঞ্জের আন্ডারে একটা আধকাটা বিটে বালিগুমা সিএফসি সাইড একটা 10 চাকা লরি আছে, ওটা ফুললি লোডেড ছিল মোটামুটি। আর একটা আমরা খবর পেলাম যেটা জয়পুর রেঞ্জ থেকেই আমাদের কুচিয়াপুল বিট আন্ডারে আমরা প্রম্পট অ্যাকশন নিয়ে ওইখান থেকে সব প্রডিউসগুলোকে নিয়ে আসার একটা ব্যবস্থা করি। আর এই গাছ চুরির অভিযোগ সামনে আসতেই রাজনীতির হাওয়া গরম। তৃণমূলের আমলে এই তৃণমূল নেতারাই এই গাছ পাচার চক্রের সাথে যুক্ত সরাসরি, এমনটাই কিন্তু অভিযোগ করছে বিজেপি এবং তৃণমূল। বাঁকুড়া থেকে মিনময় পান, রিপাবলিক বাংলা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে চলছে জল ধরো জল ভরো প্রকল্পের কাজ, আর সেই কারণে খাল কাটা হচ্ছে, আর সেই খাল কেটে মাটি বিক্রি হয়ে যাচ্ছে। অভিযোগ সেই শাসক দলের দিকেই, যদিও সমস্ত অভিযোগ মানতে নারাজ শাসক দল। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানেই স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর আমবেড়িয়া এলাকায় চলছে জল ধরো জল ভরো প্রকল্পের কাজ। তৈরি হচ্ছে বড় বড় খাল। এই খাল খননের মাটির টাকা তৃণমূলের স্থানীয় নেতাদের পকেট ভরাচ্ছে বলে অভিযোগ। গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই যে খালের মাটি যে তোলা হচ্ছে, সেই মাটি এখানে মজুত করা হচ্ছে, কিন্তু আবার এলাকা বাসিন্দাদের যেটা অভিযোগ, সেই মাটি এখান থেকে বিক্রি হয়ে যাচ্ছে পাড়ার বিভিন্ন জায়গায়, গাড়ি প্রতি কোথাও 200 কোথাও 300 টাকা বিক্রি হচ্ছে। ওই খাল কাটাচ্ছে, তাই জন্য করে নিয়ে যাচ্ছে, এই বাড়িতে দেওয়া হচ্ছে, একটু নিয়েছে, একটু বেশি টেশি হচ্ছে, কি কম আছে 300 টাকা করে 200 টাকা করে। সরকার প্রকল্পের খাল, সেই খাল খনন করা হচ্ছে, সেই মাটি কিন্তু চলে যাচ্ছে টাকার বিনিময়ে অন্য জায়গায়, এমনটাই দাবি করছেন এলাকার বাসিন্দারা। কিন্তু ঠিকাদার সংস্থার পক্ষ থেকে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে। না, এই মাটি বাইরে বিক্রি হচ্ছে না, সাইডে রাখা আছে, মাটিগুলো আমাদেরকে সরাতে হবে, সরিয়ে নির্দিষ্ট কোনো জায়গায় দিতে হবে, তাই আমরা রাখছি। ঠিকাদার সংস্থা যাই বলুক, পুরো কাণ্ড কারখানার পিছনে তৃণমূল বলেই দাবি স্থানীয়দের। কোনো কন্ট্রাক্টরের কোনো একটা এই কন্ট্রাক্টর এদের মাধ্যমে এই মাটিগুলো বিক্রি করা হচ্ছে, মাটি এখানে সেখানে করে করে বিক্রি করছে। এধারে খাল কাটানো হচ্ছে, এদিকে মাটি বিক্রি হচ্ছে, এদিকে খাল কাটানো হচ্ছে, এদিকে মাটি বিক্রি হচ্ছে। বিজেপির খোঁচা তৃণমূল জমানায় সুরক্ষিত নয় প্রাকৃতিক সম্পদও। হ্যাঁ, ওরাই তো মাটি চুরি করবে, তার কারণ তৃণমূলের সরকার নাকি মা মাটি মানুষের সরকার। মা নিরাপত্তাহীন, মাটি চুরি হয়ে যাচ্ছে, মানুষ খুন হচ্ছে। এই প্রেক্ষাপটে তৃণমূলের পাল্টা দাবি সবটাই নাকি চক্রান্ত। অনেক জমির মালিকরা নিজেদের জায়গা, অনেকটা নিচু জায়গাগুলো পূরণ করার জন্য কিন্তু নিয়ে যাচ্ছে, খালের মাটি কিন্তু বিক্রি হচ্ছে না। এটা যারা প্রচার করছে
এটা কিছু স্বার্থন্বেষী মানুষেরাই প্রচার করছে। খাল খনন ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে খাল খনন হয়, তা আপনার যে অভিযোগ যে মাটি অন্যত্র বিক্রি হচ্ছে, তাহলে বিষয়টা আমরা খতিয়ে দেখব এবং প্রশাসনিক পদক্ষেপ আমরা নিশ্চয়ই নেব। কিভাবে সরকারি খাল খননের এই মাটি বিক্রি হচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠেই যাচ্ছে। এই প্রশ্নের উত্তর কে দেবে সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকার মানুষ। হিঙ্গলগঞ্জ থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। সরকারি সজলধারার প্রকল্প বসেছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়িতে। আর এই প্রকল্পের জন্য যে সোলার লাইট রয়েছে সেই সোলার লাইট আলোকিত করছে তৃণমূল নেতার বাড়ি। অভিযোগ বিজেপির, জানিয়ে রীতিমতন রাজনৈতিক তরজা শুরু হয়েছে শান্তিপুরের দিব্যডাঙ্গাতে। জনগণের জন্য তৈরি সজলধারা প্রকল্পের সুবিধা ভোগ করছেন এলাকার তৃণমূল নেতা। তৃণমূল নেতার বাড়িতে বসেছে জলের ট্যাঙ্ক। রাতে জল নিতে যাতে অসুবিধা না হয় তার জন্য ব্যবস্থা করা হয়েছে আলোর। এমন অভিযোগ উঠেছে নদিয়ার শান্তিপুরের বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সজলধারা প্রকল্পটা সাধারণত মানুষের জন্য, আজকে মানুষ যাদের নিরপেক্ষ জায়গায় জল পায় সেই রকম জায়গায় বসানো উচিত। আজকে ক্লাব ছিল, স্কুল ছিল, নেতা তার বাড়ির মধ্যে বসিয়েছে, আবার সে তার জায়গাটা আবার নিজের মতো করে ঘিরেও রেখেছে। যদিও বিজেপির এই অভিযোগ মানতে নারাজ বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দিব্যডাঙ্গার বাসিন্দারা। জল নেন? হ্যাঁ, আমি প্রতিদিনই জল নিই। কোনো রকম অসুবিধা হয়? কোনো অসুবিধা হয় না। রাস্তা আলো সবসময় আলো পরিষ্কারই থাকে। অসুবিধা কি হচ্ছে অরিজিনালি? আমাদের তো জল দিয়ে যায়। আপনারা আনতে চান না? কেন স্থানীয়দের মুখে উল্টো বলি, তার উত্তর দিয়েছেন স্থানীয় বিজেপি নেতা। সাধারণ মানুষ বলছে না তৃণমূলের ভয়ে। আজকে তৃণমূলের জামানায় যদি কেউ কিছু বলতে যায় তাহলে তার বিভিন্ন রকমভাবে হুমকি, বিভিন্ন রকম মিথ্যা কেস, বিভিন্ন রকমভাবে তাকে হ্যারাসমেন্ট করা হবে। বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। একই রকম সুর শোনা গেছে বেলঘড়িয়া 2 নম্বর পঞ্চায়েত প্রধানের গলায়। কেউ দিতে রাজিও হয়নি বা সেরকম কোনো সরকারি জায়গা নাই সেখানে সজলধারাটা বসানো যাবে। শেষমেশ আমি জনপ্রতিনিধি হিসেবে আমি আমার ব্যক্তিগত জায়গায় বসিয়েছি যাতে সাধারণ মানুষটা পানীয় জলটা পেতে। যেহেতু সজলধারার জন্য আলাদা একটা লাইট এসছে আর এল প্যাটার্নের ছিল, এবার দুই দিকে করতে গেলে হয় একটা অন্য দিকে দিতে হবে, না একটা রাস্তার দিকে থাকবে। আচ্ছা, এর ফলে কি রাস্তার দিকে অন্ধকার হচ্ছে? কোনো অন্ধকার নেই। জনতাকে পরিষেবা দেওয়ার নাম করে নিজে একাই পরিষেবা ভোগ করছেন না তো পঞ্চায়েত সমিতির ওই কর্মাধ্যক্ষ? রিপাবলিক বাংলা। জেলা সদরে এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। পাহেলগাঁও হামলার পর সীমান্তে কড়া নিরাপত্তা। সুন্দরবনের জলপথেও চলছে তল্লাশি, নদী পথে নাকা চেকিং পুলিশের। পর্যটক ও মৎস্যজীবীদের নৌকোয় চলছে চেকিং, খতিয়ে দেখা হচ্ছে পরিচয়পত্র। পাহেলগাঁও হামলার পর সীমান্তে কড়া নিরাপত্তা। সুন্দরবনে কিন্তু সেই ছবি ধরা পড়লো যেখানে জলপথে চলছে তল্লাশি, নদী পথে নাকা চেকিং পুলিশের। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। নদী পথে নাকা চেকিং চালাচ্ছে পুলিশ। পর্যটক ও মৎস্যজীবীদের নৌকোতে চলছে চেকিং, খতিয়ে দেখা হচ্ছে পরিচয়পত্র। মৎস্যজীবীদের পরিচয়পত্র সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। তারই পাশাপাশি কিন্তু নাকা চেকিংও চালাচ্ছে পুলিশ পেহেলগাঁওতে। যেভাবে বেছে বেছে হিন্দু পর্যটকদের গুলিতে ঝাঁঝরা করেছে সন্ত্রাসবাদীরা, তারপর থেকেই কড়া নিরাপত্তা সীমান্তে। পেহেলগাঁও হামলার পর সীমান্তে কড়া নিরাপত্তা। সুন্দরবনের জলপথেও চলছে নজরদারি। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।